লিমিটের একটা খুব সুন্দর প্রবলেমটা একটু অন্য ধরনের। তোমাদেরকে তোমার ক্লাসে এইগুলো এতটা করানো হয় না, তবুও তো যখন তোমার যেই মেন কিংবা অ্যাডভান্সের কোনো আসবে তখন এই ধরনের প্রবলেম আসতে পারে, বুঝলে। এখানে দেখো কি লেখা আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ই বাই 1 মাইনাস ই ইন্টু 1 বাই ই মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স। দেখো এখানে ইনফিনিটি আছে, তাই তো, এখানে টু দি পাওয়ার এক্স, মানে এখানে তোমার যদি এখানে বসাও তাহলে এখানে ইনফিনিটি আসছে। এইবারে সেইটা কি কি চান্সেস আছে, যেমন 1 টু দি পাওয়ার ইনফিনিটি বলে একটাই আছে, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ঠিক আছে। এখানে যদি সেইটা আমি চেক করে নেবো এটা আলটিমেটলি এটা 1 আসছে কিনা, এই পোর্শনটা 1 আসছে কিনা। 1 আসা মানে এখানে যদি ইনফিনিটি বসাই 1 টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, বুঝলে। এখন তাহলে আমাকে প্রথমে এইটাকে ধরে এগোতে হবে, তাই তো। তাহলে সলিউশন লেখো, সলিউশন একটা জিনিস 1 টু দি পাওয়ার ইনফিনিটি যদি আসে সেখানে এই আলফা ইকুয়াল টু হবে এখানে ই টু দি পাওয়ার এল, তাই তো। এবারে আমি পরে বলছি এলটা কি। এলটা হচ্ছে এইটা, সেটা আমি বলছি আর কি। 1 টু দি পাওয়ার ইনফিনিটি আগে আমি 1টা আসছে কি না এই পোর্শনটা আমি দেখে নিই। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ই বাই 1 মাইনাস ই ইন্টু 1 বাই ই মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এই পোর্শনটা নিয়ে আমি টু দি পাওয়ার এক্সটা আমি নিচ্ছি না এখন, বুঝলে। দেখো এটা কি আসে, তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ই বাই 1 মাইনাস ই ইন্টু 1 বাই ই মাইনাস এইটাকে, এই পোর্শনটাকে তুমি যদি নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে এক্স দিয়ে ডিভাইড করো তাহলে কি আসছে এখানে 1 এক্স বাই 1 বাই এক্স প্লাস 1, তাই তো। দেখো এটা কি আসে শেষ পর্যন্ত, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এটা তুলে দাও, তাহলে এইবারে তুমি যদি লিমিটটা তুলে দাও তাহলে এখানে কি আসছে, এটা তোমার বাইরে থাকছে ই বাই 1 মাইনাস ই থাকছে, আর এখানে কি থাকছে ইন্টু 1 বাই ই মাইনাস 1 বাই এইটা কি হবে যদি ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে 0, মানে 1 বাই 1 হচ্ছে, তাই তো। তাহলে এটাকে 1 বাই এইভাবে লেখো 1, তাই তো, ইকুয়াল টু ই বাই 1 মাইনাস ই ইন্টু কী হবে 1 মাইনাস ই বাই ই, তাই তো। ই ক্যান্সেল আউট হয়ে যায়, 1 বাই ই হয়ে যায়, তাহলে 1 আসছে। তাহলে আলটিমেটলি তোমার এই পোর্শনটা যেহেতু 1 এসছে তাহলে এখানে টু দি পাওয়ার এক্স আছে, তাই তো। তাহলে ওটা আসবে তোমার 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আসছে, তাই তো। এই ফর্মে আসছে, এই ফর্মে যদি আসে তাহলে এটাকে, এইটা আমরা কি জানি, লিমিট এফ এক্স টু দি পাওয়ার জি এক্স টেন্স টু ইনফিনিটি ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি জি এক্স
ইন্টু এফ এক্স মাইনাস ওয়ান, এইটা মনে রাখবে, ঠিক আছে? এইটা মনে রাখবে, এই ফর্মুলা। এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে এল, তাই তো? তাহলে এইটাই এল ইকুয়াল টু এইটা, তাই তো? আমরা বলেছেন এই আলফা ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এল, এল হচ্ছে এইটা। তাহলে এখানে কি আছে দেখো, এইটা হচ্ছে এফ এক্স, এই পোর্শনটা এফ এক্স, এখানে এফ এক্স ইকুয়াল টু কি হচ্ছে, এফ এক্স ইকুয়াল টু ই বাই ওয়ান মাইনাস ই ইন্টু ওয়ান বাই ই মাইনাস ওয়ান এক্স বাই ওয়ান প্লাস এক্স, তাই তো? এই হচ্ছে। আর জি এক্স এখানে কি, জি এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স, তাই তো? জি এক্স ইকুয়াল টু এক্স। তাহলে এই পোর্শনটা আমি কিভাবে লিখব? তাহলে এই পোর্শনটা আমি লিখব লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ইনফিনিটি ই বাই ওয়ান মাইনাস ই ইন্টু ওয়ান বাই ই মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এক্স। এইটা চিন্তা করো, বুঝলে? এফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, তাই তো? আমরা আগে কি বলেছি কি, এটা এইটা দেখো, এল ইকুয়াল টু এইটা। তাহলে এখানে কি হচ্ছে, কি লিখবো, ইকুয়াল টু, এটা তুমি বাইরে নিয়ে আনো, ই বাই ওয়ান মাইনাস ই, এটা বাইরে রাখো, লিমিট না রাখলে হবে না, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে কি হবে, এক্স ইন্টু এই এক্স ইন্টু ই বাই ওয়ান মাইনাস ই ইন্টু ওয়ান বাই ই, হ্যাঁ, মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, তাই তো? মাইনাস ওয়ান হচ্ছে। তাহলে এখানে কি হবে দেখো, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টেন্স টু ইনফিনিটি এখানে এক্সটা রেখে দাও আপাতত, তাই তো? এখানে ই বাই ওয়ান মাইনাস ই ইন্টু এইটা করো, এখানে কি হবে, এর হবে ই ইন্টু ওয়ান প্লাস এক্স, তাই তো? তাহলে এখানে ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স, তাই তো? এই হয়। ওয়ান প্লাস এক্স, এখানে তোমার ই এক্স, তাই তো? ই এক্স, এখানে দেখো ই ক্যান্সেল আউট হয়ে যায়, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি
নিচে কি পড়ে থাকে 1 মাইনাস ই ইন্টু 1 প্লাস এক্স, তাই তো? ও হো হো, এখানে -1 আছে, আমার ভুল হয়ে গেছে, এখানে -1, তাই তো? এখানে x রেখে দাও এখনো, তাহলে এখানে কি হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস ex -1 -1, তাই তো? এখানে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে কি হচ্ছে x ইন্টু ওয়ান প্লাস এক্স মাইনাস ex, এইটা এখানে লেখো, এখানে -1, তাই তো? এখানে -1, এখানে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, তাই তো? 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স মাইনাস ex, তাই তো? বাই কত হলো 1 মাইনাস 1 প্লাস এক্স, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এবারে x ইন্টু এখানে 1 প্লাস এক্স, তাহলে এইটা যদি তুলে দাও, এখানে তুমি এটা তুলে দাও, বুঝলে? তাহলে এখানে প্লাস ছিল মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, তাই তো? তাহলে এখানে 1 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ex ক্যান্সেল আউট হয়ে গেল, তাই তো? তাহলে ex ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকে তোমার ই, তাই তো? তাহলে এখানে পড়ে থাকবে শুধু ex বাই 1 মাইনাস ই ইন্টু 1 প্লাস এক্স, তাই তো? এই হলো। এবারে কি করবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে যদি x দিয়ে ডিভাইড করো, তাহলে কি হবে ই বাই, এখানে কি হবে 1 মাইনাস ই, এইবারে এই ক্ষেত্রে দেখো এইখানে আমি বসাচ্ছি এক্সটা, তাহলে এখানে কি হচ্ছে 1 বাই এক্স প্লাস 1, তাই তো? ইকুয়াল টু কত হচ্ছে, যদি ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে এখানে ইকুয়াল টু ই বাই 1 মাইনাস ই, তাই তো? এটা আলাদা থাক, এখানে পড়ে থাকছে তোমার, এখানে 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে এখানে শুধু এইটা পড়ে থাকে, এইটা পড়ে থাকে, তাই তো? তাহলে তোমার আলফা ইকুয়াল টু কি হচ্ছে, আলফা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এল এর ভ্যালুটা এইটা বেরোলো, বুঝলে? তাহলে এল ইকুয়াল টু হলো এইটা, তাহলে আলফা ইকুয়াল টু কত, নিচে জায়গা আছে, তাহলে কি হলো আলফা, এল ইকুয়াল টু এইটা বেরোলো, তাহলে আলফা ইকুয়াল টু
ই টু দি পাওয়ার ই বাই 1 মাইনাস আলফা, 1 মাইনাস ই, তাই তো? বোঝা যাচ্ছে তো এটা? না এখানে লেখো। therefore আলফা ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার ই বাই 1 মাইনাস আলফা, তাই তো? এবার বোথ সাইডে আমি যদি এ নিই, বোথ সাইডে আমি যদি আলফা লগ নিই, তাহলে কি হবে? লগ আলফা ইকুয়াল টু ই বাই 1 মাইনাস ই, তাই তো? এই লগ ই মানে কি 1, তাহলে এখানে আমাকে বের করতে দিয়েছে কি লগ আলফা বাই 1 প্লাস লগ আলফা, তাই তো? তাহলে লগ আলফা বাই 1 প্লাস লগ আলফা ইকুয়াল টু কত হবে? ই বাই 1 মাইনাস ই বাই 1 প্লাস ই বাই 1 মাইনাস ই ইকুয়াল টু ই বাই 1 মাইনাস ই বাই 1 মাইনাস ই প্লাস ই বাই 1 মাইনাস ই, তাই তো? 1 মাইনাস ই ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে ই ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এখানে কি পড়ে থাকে দেখো, এখানে পড়ে থাকে শুধু ই, তাই তো? লগ আলফা প্লাস 1 প্লাস লগ আলফা ইকুয়াল টু ই, তাহলে অপশান কোনটা? এইটাই হচ্ছে অ্যান্সার, ই। তাহলে অপশান হচ্ছে অপশান এ। খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। এই ধরনের প্রবলেম সাধারণত তোমাদের ক্লাসে করানো হয় না, কারণ এই ধরনের প্রবলেম সাধারণত আসে না তোমার জেইই মেন কিংবা অ্যাডভান্স, এই ধরনের প্রবলেমগুলো আসে। নতুন ধরনের একটা প্রবলেম আমি তোমাদের করালাম, 1 টু দি পাওয়ার ইনফিনিটির যে ফর্ম, সেই ফর্মের উপরে একটা প্রবলেম করালাম। অবশ্যই ইন্টারেস্টিং এবং কাজে লাগবে। ইন ফিউচার এই ধরনের প্রবলেম তোমাদের কাজে লাগবে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ।